আল্লাহ তাআলা আপনাকে যে ভিজিটিং কার্ড জবান দিয়েছেন, এটার মধ্যেও কিন্তু একটা শর্ত আছে, আপনি কতটুকু কথা বলতে পারবেন। এই ভিজিটিং কার্ডের কথা যখন শেষ হয়ে যাবে, তখন আপনার হায়াত রয়ে যাবে, কিন্তু আপনি কথা আর বলতে পারবেন না, আর কোনোদিন কথা বলতে পারবেন না। আপনারা অনেকে হয়তো বা ঘটনা শুনতে পারেন, আশেপাশে অনেক মানুষ দেখবেন বয়স 5-10 বছর রয়ে গেছে, কিন্তু হঠাৎ করে কথা বন্ধ। কি জন্য? কারণ যেই কথাটা আল্লাহ পাক দিয়েছেন ওই কথাটা আর নাই, শেষ হয়ে গেছে। এজন্য কথার কি করতে হবে? লাগাম টেনে রাখতে হবে। মন চাইলই কাকে গালি দিলাম, মন চাইলো বিবিকে একটা ধমক মারলাম, মন চাইলো নিজের অধীনস্থ ব্যক্তিকে একটা খারাপ কটু কথা বললাম, তার মানে কি কার্ড থেকে একটা শেষ। কার্ড থেকে আপনার 1000 টাকা বাহির করলেন, 1000 টাকা কি হয়ে গেল? কমে গেল। সবসময় মনে রাখবেন উদাহরণটা, ভিজিটিং কার্ডের সাথে যে জবানকে মিলাইবেন। ভিজিটিং কার্ড থেকে যেরকম 1000 টাকা বাহির করলাম, 1000 টাকা কমে গেল, জবান দিয়ে একটা কথা বাহির করলাম, আমার একটা কথা হায়াত থেকে কমে গেল। বুঝতে পারলেন? আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমি আল্লাহ তোমাদের ডানে আর বামে 2 জন ফেরেশতা রাখছি, তারা তোমাদের সব কিছু লিপিবদ্ধ করতেছে। কিন্তু আমি আল্লাহ স্পেশাল ভাবে একটা ফেরেশতা আরো বেশি নিয়োজিত করে রাখছি তোমাদের কথা লিপিবদ্ধ করার জন্য। কোন কথাটা বলতেছে? কিয়ামতের দিন আপনি আল্লাহ পাকের সামনে গিয়া দাঁড়ানোর পর দেখবেন আপনার সামনে বড় একটা লিস্টি চলে আসছে, কথা বলার লিস্টি। আপনি বলবেন, আল্লাহ আমি তো এই কথাটা মোবাইলে বলছিলাম, ওই ব্যক্তি ছাড়া, আমার বন্ধু আব্দুল করিম ছাড়া কেউ শুনে নাই। আমি যখন এই কথাটা বলছি, আমার বিবি ছাড়া আর কেউ শুনে নাই। এই কথাটা আপনার সামনে কেমনে চলে আসলো? আল্লাহ তাআলা তখন ফেরেশতা সামনে নিয়ে এসে বলবেন, এই যে ফেরেশতা দেখতেছো, এই ফেরেশতা তোমার জন্যই রেখেছিলাম, তুমি যা কিছু বলছো সব কিছুই খাতার মধ্যে লিখে রাখছে। এজন্য তো গত সপ্তাহ থেকে আমরা শুনে আসতেছি হাবিল আর কাবিল। কাবিলে তার ভাই হাবিলকে শেষ করছিল, একটা মেয়ের ফান্দে পড়ে, তার বোনের লোভ লালসায় পড়ে। তো আল্লাহর নবীজি বলছেন, এই দুনিয়ার সমস্ত মানুষ 2টা জিনিসের কারণে ধ্বংস হয়। কয়টা জিনিসের কারণে? 2টা জিনিসের কারণে ধ্বংস হয়। আর এই 2টা জিনিসের জিম্মাদারিও যদি আমি নবীকে দিয়ে দিতে পারে, ধ্বংসের পরিবর্তে আমি নবী তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিয়ে আনি। সেই 2টা জিনিসের ঘোষণা, সেই 2টা জিনিস কি কি? গত সপ্তাহে এর আলোচনা শুরু হয়েছে। 1 নাম্বার কি বলতে পারেন? জিহ্বা। 1 নাম্বার কি? জিহ্বা। 2 নাম্বার হইল লজ্জাস্থান। 2 নাম্বার কি? লজ্জাস্থান। গত সপ্তাহে বলছিলাম যে আল্লাহ নবীজির একটা গুণবাচক নাম হইল শাফিউল মুজনিবিন। নবীজির সুপারিশ ছাড়া কেউ কিয়ামতের দিন জান্নাতে যাইতে পারবে না। নবীর সুপারিশ আবশ্যক, লাগবেই লাগবে। একটা সুপারিশ হবে ব্যাপক সুপারিশ, যে সুপারিশ ছাড়া কিয়ামতের বিচার কাজ আল্লাহ পাক শুরু করবেন না। যখন নবী সুপারিশ করবেন তখন গিয়া শুরু হবে। আর আরেকটা সুপারিশ হবে, সেটা হইল জাহান্নামী ফায়সালা হয়ে গেছে, নবীজি বান্দার উম্মতের হাত ধরে আল্লাহ পাকের কাছে যাবেন, সুপারিশ করবেন, মুহূর্তের মধ্যে জাহান্নামী খাতার থেকে নাম কেটে জান্নাতি খাতার মধ্যে নাম উঠে যাবে। এটা হইল কি? বিশেষ সুপারিশ। তে নবী সুপারিশ করবেন, কি কি কারণে সুপারিশ করবেন সেটা নবীজি বলে দিছেন, যে জবান আর লজ্জাস্থানের হেফাজত যদি করতে পারো তখন গিয়ে আমি তোমাদের ব্যাপারে সুপারিশ করব। আর যদি এটার জিম্মাদারি না নিতে পারো, যত বড়ই উম্মত দাবি করো না কেন, কিয়ামতের দিন আমি নবীজি সুপারিশ পাওয়া তোমার জন্য কঠিন হয়ে যাবে। এই জিহ্বা এমন একটা জিনিস, খুবই নরম। জিহ্বাটা পুরোটা শরীরের মধ্যে যা কিছু আছে, যত অঙ্গ আছে, এর মধ্যে দেখবেন খুবই নরম একটা অঙ্গ হইল জিহ্বা। কিন্তু এই জিহ্বাটা একটা কথার মাধ্যমে যেমন আপনার আমার জয় হয়,
একটা কথার মাধ্যমে দেখবেন ঠিক তেমনি ভাবে একটা মানুষের জীবন ক্ষয় হয়ে যায়। জয় কেমন হয়? 60-70 বছর যাবৎ বেদিন বেঈমান ছিল, বিধর্মী ছিল, গায়রুল্লাহকে সেজদা দিছে, গাছকে সেজদা করছে, মূর্তিকে সেজদা দিছে, কিন্তু মারা যাওয়ার একদিন কিংবা 2 দিন আগে অনেক ঘটনায় আপনারা জানেন আল্লাহর উপর কালিমা এনে ফেলছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ফেলছে। একটা মাত্র কথা, এক নিঃশ্বাসে বলছে জান্নাতি হয়ে গেছে। অপরদিকে মারা যাওয়ার আগে আপনার সারাটা হায়াতের মধ্যে, পুরাটা জনমের মধ্যে শয়তান আপনাকে যতটুকু না ধোঁকা দেয়, হাদিস শরীফে আসছে আল্লাহ নবীজি বলেন মরণের আগে শয়তান পারে না পুরা জাতিকে নিয়ে আসছে আপনাকে ধোঁকা দিতে। আপনাকে ধোঁকা দিতে দিতে যখন সে আপনাকে বিধর্মী বানায় ফেলবে, সে তখন সাকসেস। আপনাকে আপনার সামনে বিভিন্ন ধরনের জিনিসপত্র তুলে ধরবে। তখন যদি আপনি মুখের দিয়ে একটা কথা শুধু বাহির করেন, আরে আল্লাহরে মানলাম, আল্লাহ তো কিছুই করলো না, ধুর আল্লাহরে বাদ দিলাম, একটা কথা বললেন, আপনার জীবনের ক্ষয় হয়ে গেল, জান্নাতি থেকে জাহান্নামীর খাতায় নাম উঠে গেল। জিহ্বা এমন একটা জিনিস, জবান এমন একটা জিনিস। নবীজি বলেন এই জবান, আল্লাহ নবীজি কাছে জিজ্ঞাসা করা হয়েছিল আইয়ুল মুসলিমিনা আফজলু, মুসলমানদের মধ্যে সবচাইতে উত্তম মুসলমান কে? আল্লাহ নবীজির যে উম্মত 1-2 লাখ না লক্ষ কোটি মুসলমান, লক্ষ কোটি মুসলমান, নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছে আইয়ুল মুসলিমিনা আফজলু, হে পয়গম্বর আপনার যে তো কোটি কোটি মুসলমান উম্মত, এর মধ্যে সবচাইতে উত্তম মুসলমান কে? তখন নবীজি জবাবে বলছিলেন মান সালিমাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদি, তোমার জবান আর তোমার হাতের মাধ্যমে যদি অপর ভাই, পাশের ভাইটা যদি তোমার মুখের অনিষ্টতা থেকে মুক্ত থাকে, তোমার মুখের দ্বারা কোনো কষ্ট না পায়, তখন গিয়ে আমার সেই উম্মতটা হলো সর্বশ্রেষ্ঠ উম্মত। তো কি বুঝতে পারলাম? এত এত মুসলমানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত কে? 1 নাম্বার হইল যার মুখের মাধ্যমে, 2 নাম্বার হইল যার হাতের মাধ্যমে অপর ভাই, পাশের ভাইটা কোনো কষ্ট না পায়, তার অনিষ্টতা থেকে বাঁচে, তখন গিয়া ওই মুসলমানটা হইবে সর্বশ্রেষ্ঠ মুসলমান। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা হলো নবীজির ভাষ্য। নবীজি আরেক হাদিসে বলেন মান সমাতা নাজা, তিরমিজি শরীফের হাদিস, যে ব্যক্তি চুপ থাকলো সে নাজাত পেয়ে গেল। অথচ আমাদের জমানায় সবচেয়ে বেশি যার মুখের মধ্যে কথার খই ফুটে, যে যত বেশি মানুষকে হাসাইতে পারে, যত বেশি মানুষকে মিথ্যা কথা বলে মানুষের মন জয় করতে পারে, সেই বর্তমানে আমাদের মধ্যে বীর বাহাদুর। ঠিক কিনা বলেন? আল্লাহর নবীজি বলেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা বলে মানুষকে হাসানোর জন্য, মানুষের মন জয় করার জন্য ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা মুখ দিয়ে বাহির করে, কিয়ামতের দিন তার এই যে মুখ আছে না, মুখ 1 নাম্বার মুখ, 2 নাম্বার নাক, 3 নাম্বার হলো এই চোখ। কয়টা অঙ্গ হইল? 3টা। এই মুখ, নাক আর এই যে চোখ, 3টা অঙ্গের ডান দিক থেকে করা আছে না, লোহার করা দিয়া টেনে মাথার পর্যন্ত নিয়ে যাবে। এরকম নিয়ে যাইতে যেতে রক্তাক্ত হয়ে যাবে। নবীজিকে যখন হযরতে জিবরাইল আলাইহিস সালাম মেরাজের সময় নিয়ে গেছেন, তখন দেখছেন যে এরকম বহু জাতির, বহু মানুষের এরকম করা দিয়া মুখ ছিঁড়ে ফেলা হইতেছে, নাক ছিঁড়ে ফেলা হইতেছে, চোখকে উপড়ে ফেলা হইতেছে। এটা শেষ। তারপরে ফেরেশতা অপর পাশে গিয়া আরেকটা করা নিয়া মুখের বাম পাশ, নাকের ডান ছিদ্র, চোখের বাম পার্শ্ব দিয়া এরকম টেনে টেনে তারপরে বাহির করতেছে আর ছিঁড়ে ফেলতেছে। যখন বাম দিক ছিঁড়তেছে, ডান দিক ভালো হয়ে যেতেছে, আবার ডান দিকে আসতেছে, ডান দিকে এসে আবার ছিঁড়তেছে, বাম দিক আবার শেষ হয়ে যেতেছে। তখন আল্লাহ নবীজি জিজ্ঞাসা করলেন, জিবরাইল এরা কারা? এদেরকে এত কষ্ট কেন দেওয়া হইতেছে? আমার তো মনে হইতেছে এরা আমার উম্মত। তখন জিবরাইল আলাইহিস সালাম বলছিলেন, নবী এরা আপনার উম্মত হইতে পারে ঠিক, কিন্তু এরা
মানুষকে হাসানোর জন্য, মানুষের মন জয় করার জন্য এত বেশি মিথ্যা কথা বলছে। আজকে সেই মিথ্যা কথার আযাব স্বরূপ আল্লাহ তাআলা এই আযাব শাস্তি চালু করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এটা চলতেই থাকবে। এটা হইল মিথ্যা কথার শাস্তি। আস্তে আস্তে ইনশাআল্লাহ মিথ্যা কথার শাস্তি জানতে পারবেন। আল্লাহ তাআলা 26তম পারার মধ্যে গেলে একটা সূরা পাইবেন, 15তম পৃষ্ঠায়। সূরাটার নাম হইল সূরাতুল কফ। সূরার নাম কি? সূরাতুল কফ। এই সূরাতুল কফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইজ ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমাল। ইয়ামিন মানে ডান দিক, শিমাল মানে বাম দিক। আল্লাহ তাআলা বলেন, তোমার ডানে এবং বামে আমি আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা নিয়োজিত করে রাখছি। কয়জন ফেরেশতা? দুইজন ফেরেশতা আমি নিয়োজিত করে রাখছি। তুমি ঘুমাও আর যাই কিছু করো, সব কিছু আমার এই দুই ফেরেশতা লিপিবদ্ধ করতেছে। আমি আপনি ঘুমাই, ফেরেশতা কি ঘুমায়? বলেন না, ফেরেশতা ঘুমায়। আমি আপনি খাবার খাই, ফেরেশতা কি খাবার খায়? আমি আপনি বিবাহ শাদী করি, বাজার সদাই করি, আরেকজনের মাথায় বাড়ি মারি, দুর্নীতি করি, লুটতরাজ করি, ফেরেশতা কি এগুলো করে? এগুলো করে না। ফেরেশতাকে যেই কাজ দেওয়া হয়েছে ফেরেশতারা ওই কাজেই লিপ্ত আছে। এজন্যই ফেরেশতারা বলছিল, আল্লাহ আপনি আমাদের বিভিন্ন দলে বিভক্ত করে দিছেন। কাউকে বিভক্ত করছেন, কেউ রুকুর মধ্যে আছে, সেই দুনিয়া শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত রুকুতেই আছে। কোনো একটা দলকে আপনি সেজদার মধ্যে দিয়ে রাখছেন, কিয়ামত পর্যন্ত সেজদার মধ্যেই থাকবে। তা মানুষ বানানোর প্রয়োজন কি? তখন আল্লাহ তাআলা বলছিলেন, মানুষ কি জন্য বানাবো এটা তোমরা বুঝবা না, আমি জানি। তারপরে মানুষ বানাইয়া জনপ্রতি প্রত্যেকটা মানুষের সাথে দুইজন করে ফেরেশতা নিয়োজিত করে রাখছেন। এই ফেরেশতারা যা কিছু করতেছেন সব কিছু লিখতেছে। যা কিছু করতেছি সব কিছু লিখতেছে। ঘরের আধারে গিয়া, অন্ধকারে গিয়া, দেয়ালের মধ্যে ঢুকে যাই কিছু করেন, ভিতরে ভিতরে যত ধরনের গুনাই করেন, আপনার বিবি দেখে না, আপনার কোনো আত্মীয়, মা বাবা, আত্মীয় স্বজন কেউ দেখে না, কিন্তু ফেরেশতারা তো দেখতেছে। দেখতেছে না? আল্লাহ তাআলা এই আয়াতের পরে স্পেশাল ভাবে আরেকটা আয়াত নাজিল করছেন। এই যে দুইটা ফেরেশতা যে আছে, আমি আপনি যা কথা বলি সেগুলো লিখতেছে না? লিখতেছে। হাত দিয়া যেগুলো করি, সুদ খাই, ঘুষ খাই, দুর্নীতি করি, যাই করি, এগুলো লিখতেছে না? লিখতেছে। পাও দিয়ে আমি আপনি যেখানেই যাই ফেরেশতারা লিখতেছে। চোখ দিয়া যেদিকেই তাকাই এগুলো ফেরেশতারা লিখতেছে। মুখ দিয়া যা বাহির করি এগুলোও লিখতেছে। তারপরেও আল্লাহ তাআলা শুধুমাত্র এই জবানের কারণে, এই জবানকে উদ্দেশ্য করে, এই মুখকে উদ্দেশ্য করে স্পেশাল ভাবে একটা আয়াত নাজিল করছেন এই সূরাতুল কফের মধ্যে। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। মা ইয়ালফিযু মিন قول إلا لديه ما يلفظ من قول إلا لديه رقيب عتيد خلقت الجن والإنس بخاجز عبادة مقصود أزجها। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ 18,000 কম বেশি সৃষ্টি নাজিল করছি। এই দুনিয়ার মধ্যে যতগুলো সৃষ্টি আছে, কোন সৃষ্টিকে আমি আল্লাহ তাআলা যেই নিয়ামতটা দান করি নাই, ওই নিয়ামতটা আমি আল্লাহ মানুষকে দান করেছি। সুবহানাল্লাহ। একটা গরু বলেন, ছাগল বলেন, বিড়াল বলেন, বিভিন্ন ধরনের পশু আছে। প্রত্যেকটা পশুর মুখ আছে, প্রত্যেকটা পশুর দুইটা ঠোঁট আছে,
প্রত্যেকটা পশুর দাঁত আছে, জিহ্বা আছে, সব কিছু আছে, কিন্তু আপনার আমার মতো পরস্পরে মনের ভাব প্রকাশ করতে পারে না। পারে নাকি? আল্লাহ তাআলা আপনাকে আমাকে জবানের নিয়ামত দান করেছেন। এই জবানের নিয়ামত দান করে দিয়া আল্লাহ তাআলা বলছেন এই নিয়ামতটা শুধুমাত্র তোমাদেরকে দান করেছি। সূরাতুর রহমানে গেলে পাইবেন আল্লাহ তাআলা বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান বানাইছি আমি আল্লাহ, খালাকাল ইনসান মানুষকে বানাইছি আমি আল্লাহ, আল্লামাহুল বায়ান আর আমি আল্লাহ মানুষকে বানানোর পর বয়ান মানে বর্ণনা করার শক্তি দিছি আমি আল্লাহ। আজকে গরু কোনোদিন কি মালিককে বলছে নাকি আমার পেটে ক্ষুধা লাগছে ঘাস দাও? বলতে পারছে নাকি? বলতে পারছে? আপনি আমি বিড়াল পালি, বিড়াল কি কোনোদিন বলছে নাকি আমার পেটের মধ্যে ক্ষুধা লাগছে আমাকে কোনো কাটা দাও? বলতে পারছে নাকি? বলতে পারছে? বলতে পারে নাই। একমাত্র আমি মানুষকে জবান দান করেছি। এই মানুষ জবান পাওয়ার পর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো হে বন্ধু, কিয়ামতের দিনের জবাবদিহিতা দিতে হবে। জবাব যদি না দিতে পারেন আমানতের খেয়ানতের কারণে জাহান্নামী হতে হবে। আপনার বাবা যদি আপনাকে ব্যাংকের একটা কার্ড দেয়, উদাহরণস্বরূপ বুঝেন, আপনার বাবা যদি আপনাকে একটা ভিজিটিং কার্ড দেয় যে তুমি এই ভিজিটিং কার্ড দিয়া তুমি তোমার প্রয়োজন পূরণ করো, আপনি কি এই ভিজিটিং কার্ড দিয়া প্রতিদিন মন চাইলে কোটি কোটি টাকা বাহির করতে পারবেন নাকি? পারবেন? যেই টাকা আছে ওই টাকায় বাহির করতে পারবেন, তার উপরে আবার বাবা শর্ত লাগায় দিবে প্রতিদিন তুই সর্বোচ্চ এত টাকা বাহির করতে পারবি, এর বেশি বাহির করতে পারবি না। আল্লাহ তাআলাও বলছেন এই জবানটা দিয়েছি আমি আল্লাহ, এই জবানের পর আমি আল্লাহ একটা শর্ত লাগিয়ে দিয়েছি, এই শর্ত মতে যদি পালন না করো কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। এই জবাবের কারণে, এই জবাবের ভয়ে আল্লাহ তাআলার আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, নাম শুনছেন? কোন সেই ওমর? নবী বলেন লাউ কানা বাদি নাবিয়ান লাকানা ওমর, আমি মুহাম্মদের পরে যদি কেউ নবী হইতো, কেউ যদি রাসূল হইতো, ওই ব্যক্তিটা ছিল আমার সাহাবী হযরত ওমর। কে? হযরত ওমর। আবু বকর না, উসমান, কেউ না। আমি মুহাম্মদের পরে যদি কেউ নবী হইতো, রাসূল হইতো, পয়গম্বর হইতো, তাহলে হযরত ওমরকে আমার নবী পয়গম্বর বানায় দিতেন, আমার আল্লাহ পয়গম্বর বানায় দিতেন। এই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সব সময় মুখের মধ্যে একটা ছোট্ট পাথর দিয়া রাখতেন। কি দিয়া রাখতেন? ছোট্ট পাথর। মনে রাখবেন, সাহাবায়ে কেরামরা বারবার জিজ্ঞাসা করতে চাইতেন কিন্তু পারতেন না, কারণ রাগী মানুষ, বড়ই রাগী মেজাজ। যাকে দেখলে শয়তান ওই রাস্তা দিয়ে হাঁটতো না, ডরে যদি আসমানে গেলে ফেলে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন না। হঠাৎ একদিন একজন জিজ্ঞাসা করেই ফেললেন, আমিরুল মুমিনিন হযরত ওমর, আমাদের মুখের মধ্যে যদি একটা ছোট্ট কাটা বিঁধে যায়, অথবা গোশতের হাড্ডির ছোট্ট একটা টুকরা যদি দাঁতের মধ্যে আটকায় যায়, তাহলে আমরা চলতে পারি না, নিজের মধ্যে একটা অশান্তি ভাব চলে আসে। অথচ আপনাকে আমরা দেখি আপনি ইচ্ছাকৃতভাবে আপনার মুখের ভিতরে একটা ছোট্ট পাথর দিয়া রাখেন, কারণটা কি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, নবীর সাহাবী, আমি পয়গম্বরের একজন সবচাইতে কাছের সাহাবী, আমি বিশ্বাস করি আমি আল্লাহ তাআলার জান্নাতে টিকিট প্রাপ্ত সাহাবী, আমি জানি আল্লাহর নবীর পরে যদি কেউ নবী হইতো আমি হইতাম সেই নবী, আমি সেটাও জানি।
কিন্তু আমি জবানের মধ্যে পাথর দিয়ে রাখি কেন জানো? আমি নবীর কাছে শুনছি কিয়ামতের দিন যতগুলো মানুষ জাহান্নামী হবে এর মধ্যে বড় একটা অংশ জাহান্নামী হবে এই জবানের কারণে, এই জবানের কারণে। আল্লাহর নবী বলছেন মান সমাতা নাজা, যদি তোমরা চুপ থাকো তাহলেই নাজাত পাইবা, আর যদি মুখের কথার মধ্যে কথার খই ফুটে তাহলে কি হইবা? জাহান্নামে। কি হইবে? জাহান্নামে। বলছিলাম আপনার বাবাই যদি আপনাকে একটা ভিজিটিং কার্ড দেয় তাহলে একটা শর্ত লাগায় দেয়। আল্লাহ তাআলা আপনাকে যে ভিজিটিং কার্ড জবান দিয়েছেন এটার মধ্যেও কিন্তু একটা শর্ত আছে, আপনি কতটুকু কথা বলতে পারবেন। এই ভিজিটিং কার্ডের কথা যখন শেষ হয়ে যাবে তখন আপনার হায়াত রয়ে যাবে, কিন্তু আপনি কথা আর বলতে পারবেন না, আর কোনোদিন কথা বলতে পারবেন না। আপনারা অনেকে হয়তো বা ঘটনা শুনতে পারেন, আশেপাশে অনেক মানুষ দেখবেন বয়স 5-10 বছর রয়ে গেছে কিন্তু হঠাৎ করে কথা বন্ধ। কি জন্য? কারণ যেই কথাটা আল্লাহ পাক দিয়েছেন ওই কথাটা আর নাই, শেষ হয়ে গেছে। এজন্য কথার কি করতে হবে? লাগাম টেনে রাখতে হবে। মন চাইলো কাকে গালি দিলাম, মন চাইলো বিবিকে একটা ধমক মারলাম, মন চাইলো নিজের অধীনস্থ ব্যক্তিকে একটা খারাপ কটু কথা বললাম, তার মানে কি কার্ড থেকে একটা শেষ। কার্ড থেকে আপনার 1000 টাকা বাহির করলেন, 1000 টাকা কি হয়ে গেল? কমে গেল। সবসময় মনে রাখবেন উদাহরণটা ভিজিটিং কার্ডের সাথে যে জবানকে মিলাইবেন। ভিজিটিং কার্ড থেকে যেরকম 1000 টাকা বাহির করলাম, 1000 টাকা কমে গেল, জবান দিয়ে একটা কথা বাহির করলাম, আমার একটা কথা হায়াত থেকে কমে গেল। বুঝতে পারলেন? আল্লাহ তাআলা বলেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমি আল্লাহ তোমাদের ডানে আর বামে 2 জন ফেরেশতা রাখছি, তারা তোমাদের সব কিছু লিপিবদ্ধ করতেছে। কিন্তু আমি আল্লাহ স্পেশাল ভাবে একটা ফেরেশতা আরো বেশি নিয়োজিত করে রাখছি তোমাদের কথা লিপিবদ্ধ করার জন্য। কোন কথাটা বলতেছে? কিয়ামতের দিন আপনি আল্লাহ পাকের সামনে গিয়া দাঁড়ানোর পর দেখবেন আপনার সামনে বড় একটা লিস্টি চলে আসছে, কথা বলার লিস্টি। আপনি বলবেন আল্লাহ আমি তো এই কথাটা মোবাইলে বলছিলাম, ওই ব্যক্তি ছাড়া আমার বন্ধু আব্দুল করিম ছাড়া কেউ শুনে নাই। আমি যখন এই কথাটা বলছি আমার বিবি ছাড়া আর কেউ শুনে নাই, এই কথাটা আপনার সামনে কেমনে চলে আসলো? আল্লাহ তাআলা তখন ফেরেশতা সামনে নিয়ে এসে বলবেন এই যে ফেরেশতা দেখতেছো, এই ফেরেশতা তোমার জন্যই রেখেছিলাম, তুমি যা কিছু বলছো সব কিছুই খাতার মধ্যে লিখে রাখছে। এজন্য সব সময় কথা বলার ক্ষেত্রে কি করতে হবে? জবানকে নিয়ন্ত্রিত করতে হবে। আল্লাহ নবীজি সাহাবীরা পর্যন্ত এই জিহ্বাকে ভয় পাইছেন। আল্লাহ নবীজির আরেকজন সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, নাম শুনছেন? হযরতে আবু বকর সিদ্দিক। হযরতে আবু বকর জিহ্বা টেনে ধরতেন, ধরে দিয়া বলতেন তোকে আমি বারবার বলতেছি, নিজেকে নিজেই সম্বোধন করতেন, বলতেন তোকে আমি বারবার বলতেছি, আমি খেয়ে দে তোকে হৃষ্টপুষ্ট বানাইতেছি না, তুই নিজের মতো করে কন্ট্রোল থাকবি, তোর কারণে যেন আমাকে কিয়ামতের দিন জাহান্নামী হইতে না হয়। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যিনি যাকে আল্লাহ পাক বলছেন হে নবী আপনার পাশের জান্নাতে থাকবে হযরতে আবু বকর, সবকিছু চূড়ান্ত, তারপরও তিনি জাহান্নামকে নিয়ে ভয় পাইতেন। আর আমি আপনি আজকে জান্নাতের টিকিট পাইছি, কথা বলেন না, একজন মাত্র জিনা বলছেন পাইছি। তাহলে আপনার আমার কতটুকু ভয় পাওয়া দরকার, এই জবান নিয়ে কতটুকু হুঁশিয়ার আপনার আমার থাকা দরকার। এখনো যদি হুঁশিয়ার না হই, কিয়ামতের দিন গিয়ে দেখবেন নামাজ পড়ছেন, সব কিছু করছেন, যাকাত দিছেন, কুরবানি করছেন, কিন্তু এক জবানের গুনাহের কারণে আপনি কিয়ামতের দিন জাহান্নামী হওয়া লাগতেছে। আল্লাহর একজন পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম, যাকে বলা হয়তো মূসা কালিমুল্লাহ, এই মূসা কালিমুল্লাহ তার জামানায় একজন ব্যক্তি ছিল বয়স্ক, তার নাম ছিল বালআম ইবনে বাউরা।
বিভিন্ন নাম পাওয়া যায়। কেউ বলেন বালাম ইবনে বাউর, আবার কেউ বলেন বালাম ইবনে বাউরা। এই বালাম ইবনে বাউরার একটা গুণ আল্লাহ পাক দান করছিলেন, সেটা হইল মুস্তাজাবুদ দাওয়াত। সেটা কি? মুস্তাজাবুদ দাওয়াত। সবাই মনে রাখবেন, জবানের কন্ট্রোল না করলে কতটা শাস্তি, এটা সবাই শিক্ষা নেওয়ার চেষ্টা করবেন। এই বালাম ইবনে বাউরা মুস্তাজাবুদ দাওয়াত তাকেই বলা হয় যে সে যা দোয়া করবে আল্লাহ তাআলা তার সেই দোয়াই কবুল করবেন। সে যা দোয়া করবে সেই দোয়াই আল্লাহ পাক কি করবেন? কবুল করবেন। তাকেই বলা হয় মুস্তাজাবুদ দাওয়াত। এই গুণটা আল্লাহ পাক স্পেশাল ভাবে যাকে পছন্দ করেন, যার ইবাদতের মাধ্যমে আল্লাহ পাক খুশি হয়ে যান, তাকে আল্লাহ পাক এই গুণটা দান করেন। এই বালাম ইবনে বাউরা অনেক সুনাম স্বীকৃতি কামায় ফেলছে, সবাই তাকে এক নামেই চিনে। আস্তে আস্তে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে কে ছিল বলতে পারেন? নমরুদ নাকি ফেরাউন? কেউ বলতে পারেন না? ফেরাউন। এই ফেরাউন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের সাথে বিভিন্নভাবে চেষ্টা করতেছে, কিন্তু দাবাইতে আর পারে না। সর্বশেষ ভাবলো যে মুসা আলাইহিস সালামকে যেহেতু শেষ করতেই পারতেছি না, এই বালাম ইবনে বাউরার কাছে যাই, ওর দ্বারাই সম্ভব। ও যদি একটু দোয়া করে এই মুসাকে শেষ করার জন্য, এই বালাম ইবনে বাউরাই যথেষ্ট। বালাম ইবনে বাউরার কাছে ফেরাউন নিজে গেল। নিজে গিয়া বলতেছে, আচ্ছা তুমি যত সম্পত্তি চাও তোমাকে আমি সমস্ত সম্পত্তি দান করব, কিন্তু বিনিময়ে আমার একটা কাজ করে দেওয়া লাগবে। কেউ কিছু দেয় না কিছু পাওয়া ছাড়া, মনে রাখবেন, কেউ কিছু দেয় না কিছু পাওয়া ছাড়া। দুনিয়ার শুরু থেকে নিয়েই, দুনিয়ার শুরু লগ্ন থেকেই নিয়েই একটা সুতা পরিমাণ আপনাকে কেউ দিবে না কিছু পাওয়ার আশা ছাড়া। সে যাই কিছু হোক, সব সময় আমি বলি, সে যাই কিছু হোক, দুইজন মানুষ ছাড়া, দুইজন ছাড়া আপনার এই পৃথিবীর মধ্যে কেউ আপনাকে কিছু দিবে না কিছু পাওয়া ছাড়া। একজন হইলেন আল্লাহ, আরেকজন হইলেন আপনার আমার রসুল। এই রসুলকে আমি আপনি দেখিও নাই, চিনিও না, জানিও না, শুধু পরিচয় জানছি আলেম উলামাদের মাধ্যমে। পরিচয় জেনে আজকে দাঁড়িয়ে রাখছি, টুপি পরি, সুন্নতি লেবাস পরি, কিন্তু আপনার আমার নবীও কিন্তু আপনাকে আমাকে দেখেন নাই। দেখছেন? দেখেন নাই, কিন্তু জীবদ্দশায় আপনার আমার নামে প্রতি বছর একটা করে কুরবানি দিচ্ছেন। এমনকি আজও পর্যন্ত রোজার মধ্যে শুয়া শুয়া চোখের পানি ফালায়া কান্না করতেছেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা, গত সপ্তাহে আমি বলছিলাম, আল্লাহ তাআলা নবীজিকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ডেকে নিয়ে আসবেন, নিয়ে এসে বলবেন, নবী আপনি আসেন, কান্না করেন কেন? সাথে সাথে দেখবেন নবীজির চেহারার মধ্যে কাদা মাটি লাগানো। কি মাটি? কাদা মাটি লাগানো। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, আল্লাহ পাক জানেন, তারপরও জিজ্ঞাসা করবেন, আপনার চেহারার মধ্যে কাদা মাটি কেন বন্ধু? কেন কাদা মাটি? তখন নবীজি জবাবে বলবেন, আল্লাহ একটা উম্মতের ধারক বাহক বানাইয়া দুনিয়া পাঠাইছিলেন, সবাই ধারক বাহক হয়, আমি ধারক বাহক শুধু ছিলাম না, আমি আমার উম্মতের হিতাকাঙ্ক্ষী ছিলাম। আমার উম্মত তার মা বাবা তাকে যতটা না ভালোবাসতো, আমি এর চাইতে বেশি ভালোবাসতাম। আমি রোজার মধ্যে শুয়া শুয়া আজকে ১৫০০ বছর পর্যন্ত চোখের পানি ফালায়া কান্না করতে করতে আমার রোজার পানি মাটি কাদা হয়ে আমার চোখের মধ্যে লেগে আছে। ইনি হলেন আপনার আমার সেই নবী। কিয়ামতের দিন আল্লাহ পাক নবীকে বলবেন, আল্লাহ পাকের পাশে একটা চেয়ার দিয়ে বসায় বলবেন, নবী সারাটা জনম কানছেন, কবরে কানছেন, এই হাসরে এসেও মাকামে মাহমুদের মধ্যে সেজদায় পড়ে কান্না করছেন, আর কাদার দরকার নাই, এই চেয়ারের মধ্যে বসেন। আল্লাহ নবীজি চেয়ারের মধ্যে হাত রেখে বসবেন না, বলবেন, আল্লাহ আমি বসতে চাইতেছি না, আমি আপনার কথাও অমান্য করতে চাইতেছি না, অনুরোধ করে বলতেছি আমি চেয়ারে ওই সময় বসবো যখন আমার সমস্ত উম্মতকে জাহান্নামে প্রবেশ করবে। আমি এই চেয়ারের মধ্যে বসতে ভয় পাইতেছি,
কারণ চেয়ারের মধ্যে বসলে আপনি যদি আমাকে ফেরেশতাদের মাধ্যমে উড়ে জান্নাতে নিয়ে রেখে দেন, আর আমার উম্মত যদি জাহান্নামে গিয়া পুরে, আমি নবী এই উম্মতের নবী হয়ে কি লাভ হবে? এই নবী ছাড়া আর আল্লাহ পাক ছাড়া আপনাকে আমাকে কেউ স্বার্থ ছাড়া কোনোদিন কিচ্ছুই করবে না, মনে রাখবেন। এই নবী কিয়ামতের দিনে সবাই, সমস্ত পয়গম্বর, আপনার বাবা বলতেছেন, মা বলতেছেন, আপনার সন্তান, আপনার বিবি, সবাই কি বলবে জানেন? আমি ইমাম, আপনাকে নামাজ পড়াই। আপনার পরপুরুষ দাদারা যারাই আছে সবাই একটাই কথা বলবে, ইয়া নফসি ইয়া নফসি। কিন্তু যেই মানুষটা আপনাকে আমাকে দেখেও নাই, তিনি শুধু মাকামে মাহমুদে সেজদায় পড়ে শুধু একটাই বাক্য বলবেন, রব্বি হাবিলি উম্মতি, আয় আল্লাহ আপনি আমার উম্মতকে বাঁচান। তো বলতেছিলাম, কেউ কাউকে কিছুই দেয় না, কিছু পাওয়া ছাড়া, কিছু পাওয়ার আশা ছাড়া কেউ কাউকে কিছুই দেয় না। ফেরাউন গিয়া এরকম বালআম ইবনে বাউরাকে বলতে লাগলো, আমি তোমাকে অনেক সম্পত্তি দিব, তুমি একটা কাজ কইরা দাও। বালআম ইবনে বাউরা বলল, তুমি তো আমাকে বস্তা বইরা টাকা দিতেছো কিছু পাওয়ার জন্যই, এমনি এমনি তো দিবা না, আচ্ছা কি চাওয়া বলো তুমি। বালআম ইবনে বাউরা তখন বলতে লাগলো, বলার পরে ফেরাউন বলতে লাগলো, তুমি শুধু দুইটা হাত তুই না আল্লাহ পাককে বলবা, আল্লাহ যেন মুসারে ধ্বংস করে দেয়, নাউজুবিল্লাহ। বালআম ইবনে বাউরা তখন বলতে লাগলো, আল্লাহর ইবাদত বন্দেগী করার কারণে আল্লাহ পাক দয়া করে আমাকে এই নিয়ামতটা দান করছেন, আর আমি সেই আল্লাহর কাছে, সেই মালিকের পয়গম্বরের বিরুদ্ধে বদদুয়া করব, তোমার মাথায় কি কিছু আছে নাকি? এই কথা বলার পরে ফেরাউনের মেজাজ গরম হয়ে গেছে। ওরে যে ধরবেন, ওরে যে ফাঁসি দিবেন সেটাও সম্ভব না, কারণ ওরে মেরে ফেললে তো ফেরাউনের সাকসেস হইতে পারলো না। ফেরাউন চলে গেছে। তারপরে বালআম ইবনে বাউরের যে বিবি আছে, বিবিকে ডেকে পাঠাইলো। বিবিকে ডেকে আনার পরে বলতেছে, তোমাকে আমি বস্তাকে বস্তা স্বর্ণ দিব, যা লাগে সবকিছু দিব, তুমি একটা কাজ করে দিবা। আমি আবার কি কাজ? আমি তো একটা মহিলা মানুষ। বর্তমানে আমাদের নারীদের দেখবেন একটা ডায়লগ আছে, আমি এক মহিলা মানুষ, আমি কি করতে জানি, বলে কি না? কিন্তু দেখবেন প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা পরস্পর ভ্রাতৃত্ব বন্ধনের ফাটলের মূল কারণ গিয়ে হয় কম বেশি মহিলারা। কি বলেন? কম বেশি মহিলারা হয়। বিবাহ শাদী হয়েছে, বউ গিয়া দেখবেন ছেলের কাছে গিয়ে বদনাম কয়, আস্তে আস্তে ছেলে মাকে দূরে সরায় দেয়, হয় না? সমাজের মধ্যে এটা প্রতিনিয়ত হইতেছে। প্রায় মায়েদের, মা বোনদের চোখের পানি এই কারণে যে আমার ছেলে আমাকে তার সাথে রাখলো না। আপনার মা কিন্তু আপনার কাছে প্রতিদিন মুরগির রান আর বড় বড় মাছের মাথা চায় না, চায় কি একটু ছেলের সাথে থাকবে, একটু গল্প গুজব করবে। তো মহিলা বালআম ইবনে বাউরের বিবি বলতে লাগলো, আমি একজন মহিলা মানুষ, আমার কাছে আবার কি চাওয়া? দেখো তোমার স্বামীর কাছে এভাবে গেছিলাম, তোমার স্বামী আমার সাথে এরকম দুর্ব্যবহার করছে, যাজ্ঞা সেটা সমস্যা নাই, তোমার স্বামীকে একটু বলবা যেন সে একটু মুসার বিরুদ্ধে একটু বদদুয়া করে। মুসার বিরুদ্ধে একটু কি করে? বদদুয়া করে, যেন ধ্বংস হয়ে যায়। এখন স্ত্রী তো টাকা পাইয়া মাথায় তো আর হুঁশ নাই। বালআম ইবনে বাউর রাতের বেলা স্ত্রীর কাছে যায়। স্ত্রীর মুখ থাকে পূর্ব দিকে, বালআম ইবনে বাউরের মুখ থাকে পশ্চিম দিকে। কোন শান্তি আছে ঘরে? বালআম ইবনে বাউর ডাকে বারবার স্ত্রী, আরে কথা শুনো। কথা শুনে না। একদিন, দুই দিন, এক সপ্তাহ, দুই সপ্তাহ, কয়দিন এরকম কথা না বলে থাকা যায়? সর্বশেষ বালআম ইবনে বাউরা বলতে লাগলো, আচ্ছা তোমার ইচ্ছা কি বলো তো দেখি, কি চাও তুমি, কেন হঠাৎ করে এমন করতেছ? এখন বর্তমানে দেখবেন আপনার যদি কোনো টার্গেট, কোনো ইচ্ছা, আপনি কোনো একটা জায়গার দলিল করাইতে চান, কোনো একটা বিপদে পড়ছেন, এমপি, মন্ত্রী, চেয়ারম্যানের কাছে যাইতে চান, কিন্তু আপনাকে দিতেছে না, পরবর্তী দিকে দেখবেন মানুষ ভাবির কাছে যায়, চেয়ারম্যানের বউর কাছে যায় না। কারণ কি? স্ত্রীর কাছে গেলে যত বড়ই নবজাদা হোক স্ত্রী হয়ে যায়। কি হয়ে যায়? স্ত্রীর কাছে যত বড়ই বীর পালন হোক কি হয়ে যায়? স্ত্রী হয়ে যায়। স্ত্রীর কাছে স্ত্রী একেবারে ক্লিন হয়ে যায়।
বালআম ইবনে বাউরা বলতে লাগলো, আচ্ছা বুঝতে পারছি, কি বলো। তখন গিয়া বলতে লাগলো, কাছে এতদিন যাবত আমি আছি, আমার এই সম্পর্ক তোমার কাছে, আমি একটা জিনিস চাই, তুমি একটু মুসার নামে বদদুয়া করো। বালআম ইবনে বাউরা বলতে লাগলেন, না এটা সম্ভব না, তুমি এটা কিভাবে বললা, তুমি আমার বিবি হইয়া। যদি আপনি আমাকে চান তাহলে এটা বদদুয়া করতে হবে, আর যদি না চান তাহলে আমি চলে গেলাম। বিবি তো সর্বশেষ না পেরে বালআম ইবনে বাউরা পাহাড়ের উপর চলে গেছে। যে জবানটা আল্লাহ তাআলা নিয়ামত স্বরূপ তাকে মুস্তাজাবুদ দাওয়াত বানায় দিয়েছিলেন, সে যা দোয়া করত সেটাই আল্লাহ কবুল করতেন। সে পাহাড়ের উপর গিয়া এই জবানের আমানতের খিয়ানত করে দুইটা হাত তুলছে আল্লাহ পাকের কাছে, বদদুয়া করবে। খালি বলছে, আল্লাহ তুমি মুসা কে বলতে পারছে, আর বলতে পারে নাই। সাথে সাথে তার জবানটাই নাভি পর্যন্ত বাহির হয়ে গেছে। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ হবে? কি হবে? নাউজুবিল্লাহ। তো নবীজিও বলেন, এই জবানটা আল্লাহ পাক আপনাকে আমাকে নিয়ামত দান করেছে। এই জবানের মধ্যে, এই ভিজিটিং কার্ডের মধ্যে কিছু কয়েক কোটি কথা আল্লাহ পাক আমানত স্বরূপ দিয়া দিছেন। আমানতের খেয়ানত যদি করেন, কিয়ামতের দিন ওই বালআম ইবনে বাউরের মতো লক্ষ কোটি মানুষের সামনে, দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত লক্ষ কোটি কোটি মানুষের সামনে আপনার জিহ্বাকে ফেরেশতারা টেনে নাভির মধ্যে এরকম পেরেক মেরে দিবে। মানুষের সামনে লাঞ্ছিত হয়ে, অপমানিত, অপদস্থ হয়ে হাসরের ময়দান শুধু ঘুরঘুর করে ঘুরবেন। ওই পরিস্থিতি হওয়া ভালো না বর্তমানে আজকেই এই শুক্রবার দিন জুমার মসজিদ থেকে ওয়াদা করে যাওয়া ভালো? হুজুর, লক্ষ কোটি মানুষের সামনে লাঞ্ছিত হওয়ার চাইতে আজকে ওয়াদা করে গেলাম, যতদিন পর্যন্ত শরীরে শক্তি আছে, রক্ত আছে, মানুষের মন জয় করার জন্য, নিজের স্বার্থ হাসিলের জন্য একটাও মিথ্যা কথা বলবো না, করবো না। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন, কবুল করেন, মঞ্জুর করেন। কখনোই মিথ্যা কথা বলবো না, কখনোই এই জবানের মাধ্যমে, এই মুখের মাধ্যমে। বয়ানের শুরুতে বলছিলাম, এই জবান দ্বারা আপনার জয় হবে, এই জবান দ্বারা আপনার ক্ষয় হবে। একটা সম্পর্ক, 20 বছরের সম্পর্ক, মুখ দিয়া বলছেন 3 তালাক, নগদেই শেষ। একটা বন্ধুত্ব সম্পর্ক, আপনি একটা স্বার্থপরতার মতো কথা বলছেন, মুহূর্তের মধ্যেই শেষ। এজন্য সব সময় চেষ্টা করা। জবান একটা কি? আমানত। জবান কি? আমানত। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। দেখেন, আজকে কোনো পশু কিন্তু কথা বলতে পারে না। গরু বলেন, ছাগল, বিড়াল, বকরি, দুম্বা, উট, যা কিছুই আছে, 18,000-ও বেশি মাখলুকাত এই দুনিয়ায়, কেউই কিন্তু কোনো দিন বলতে পারে না আমার পেটে ক্ষুধা লাগছে, আমাকে ঘাস দাও, আমার পেটে ক্ষুধা লাগছে, আমাকে পানি দাও। কোনো দিন বলতে পারে না। আল্লাহ পাক আপনাকে আমাকে দান করছেন। রাস্তাঘাটে ঘুরে দেখেন, বহু মানুষ আছে কথা বলতে পারে না, মুখ বোবা, জন্মের পর থেকেই কথা বলতে পারে না। এক বোবাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তোমার মনের মধ্যে সবচেয়ে বড় চাওয়াটা কি? তার বলা হয়েছে, তোমার সবচেয়ে বড় চাওয়া কি? সে তখন খাতার মধ্যে লিখে দিছিল, আমার একটাই মাত্র চাওয়া, আমি যেন একবার আল্লাহ বলে ডাক দিতে পারি। প্রতিটা বুবা, হাজার লক্ষ কোটি বুবা আছে, সে একটা জবান পাইয়া আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিবে এই আশায় বসে আছে। আর আমি আপনি একের পর এক কথা বলতেছি প্রতিদিন। দিনের মধ্যে কয়বার আল্লাহকে বলে ডাক দিছি, কয়বার নবীকে ডাক দিছি, কয়বার নবীর শানে দুরূদ পড়ছি, এগুলো একটু হিসাব কিতাব মিলেন। দিন শেষে একবার হিসাব করতে করে দেখবেন আপনি আল্লাহ পাকের জবানের আমানত পাইয়া কতটুকু আপনি হক আদায় করলেন। হক যদি আদায় করে না থাকেন, আজকের থেকেই ইনশাল্লাহ প্রতিজ্ঞাবদ্ধ হব যেন কোনোদিন আমার দ্বারা এই জবানের আমানতের খেয়ানত না হয়। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকেই তৌফিক দান করেন, মিথ্যা কথা থেকে বেঁচে সত্য কথার উপর চলার তৌফিক দান করেন। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবীজি বলেন, কোন ব্যক্তি যদি একটা মিথ্যা কথা বলে, কয়টা মিথ্যা কথা? একটা মিথ্যা কথা বলে, একটা মিথ্যা কথা দুর্গন্ধে ফেরেশতারা 70 হাত দূরে চলে যায়। কয় হাত দূরে চলে যায়? 70 হাত দূরে চলে যায়। ওই ফেরেশতা যতক্ষণ পর্যন্ত আপনার কাছে না আসবে, ততক্ষণ আগে যদি আপনি মারা যান, এমনও হইতে পারে আপনি বেদিন, বেঈমান হয়ে মারা যাইতে পারেন। কারণ ফেরেশতারা যখন আপনার মরণের সময় আপনার কাছে না থাকবে,
তখন শয়তান কিছু এসে আপনাকে বেদিন বেঈমান বানায় তারপরে দুনিয়া থেকে বাহির করবে। আর ফেরেশতারা যদি আপনার কাছে থাকে তখন গিয়ে সম্ভব আপনি একজন ইমানদার হইয়া দুনিয়া থেকে যাইতে পারবেন। আরেকটা হাদিসে, বুখারী শরীফের হাদিস, নবীজি বলছেন একটা মিথ্যা কথা আমার একটা উম্মতকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। কোথায় নেওয়ার জন্য যথেষ্ট? জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। আপনি অনেক আমল করছেন, 70-80 বছর জুমার নামাজ পড়ছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, সমস্ত আমল করছেন, কিন্তু একটা মিথ্যা কথা আল্লাহ পাক আপনাকে ক্ষমা করেন নাই, আপনার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। এজন্য ব্যবসা করেন আর যাই কিছু করেন, আপনার মতো অনেক ব্যবসায়ী আছে, আপনার মতো অনেক চাকরিজীবী আছে, আপনার মতো অনেক যুবক ভাই আছে, আপনার মতো অনেক মুরব্বী আছে, মিথ্যা কথা বলা ছাড়া তার পেটও চলতেছে, আছে না? আমার মতো অনেক হুজুর আছে, মিথ্যা কথা ছাড়া আল্লাহ পাক তাকে দুনিয়ায় খাওয়াইতেছেন। আপনাকে কি আল্লাহ পাক খাওয়াইতে তার ভান্ডারে কম পড়ে যাবে? বলেন না, কম পড়ে যাবে? এজন্য চেষ্টা করবেন। আর 10টা ভাই যদি মিথ্যা কথা থেকে বেঁচে চলতে পারে, আমি কেন পারবো না? আর 10টা ভাই যদি মিথ্যা কথা ছেড়ে দিয়া ব্যবসা বাণিজ্য করতে পারে, আমি কেন পারবো না? অন্যের সাথে নিজেকে মিলাইবেন। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন।